সত্যিকার অর্থে বিজয় দিবসের এই 54 বছরে এসে আমরা বাংলাদেশ যে উদ্দেশ্য নিয়ে যেই স্বপ্ন নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল তা পুরোপুরি পূর্ণ হয়নি। আপনারা জানেন বিগত ফ্যাসিস্ট সরকার 17 বছরে বাংলাদেশের যতগুলো অর্জন, স্বাধীনতার যে স্বপ্ন, এই স্বপ্নকে ভেঙে একেবারে চূর্ণ বিচূর্ণ করে তারা আজকে দেশ থেকে পালিয়েছে। আবার নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছেন। তার মধ্য দিয়ে বাংলাদেশের যে পুনর্গঠন, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক যে উন্নয়ন, সেই উন্নয়নের দ্বারা প্রতিফলিত হচ্ছে। আগামী নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি সরকার গঠন করে, সেই স্বাধীনতার যে পূর্ণ স্বাদ, স্বাধীনতার যে পূর্ণ আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণ করবেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র জনাব তারেক রহমান। আমরা সেই প্রত্যাশা করি। আরেকটি বিষয় আজকের এই স্বাধীনতা দিবসে বলতে চাই যে যারা সত্যিকার অর্থে বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করেছিল, তাদের হাতে সেই বাংলাদেশের লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত যে পতাকা, সেই পতাকা দেখে আমরা খুবই লজ্জিত হই। আমরা ধিক্কার জানাই যে স্বাধীনতা বিরোধীরা যেন বাংলাদেশের আর কোনো ক্ষতি না করতে পারে। তাদেরকে বাংলাদেশের মানুষ বয়কট করে।